তার মানে আইন মতে আপনার মেয়ে মহসিনের স্ত্রী না। তাই যদি হয় তাহলে পরে আমার মেয়ের পছন্দ মতো বিয়ে দিতে অসুবিধা কি? অসুবিধা আছে। গোলাপ টগর এখন আমার শত্রু। তারা আমার কথা অমান্য করে আমরা তারা অপমান করেছে। আমি তাকের দোকান বন্ধ করে দেবো। তুমি কি করে ভাবলে যে তাকের হাতে আমার মেয়েকে তুলে দেবো? হ্যাঁ, আমি সকালেই খবর পাঠাচ্ছি, বিকালে কাজে এসে মহসেনের সাথে বিয়ে পড়ায় দেবে। তারপরে যেদিন ইচ্ছা মহসেন এসে দোলনটা তুলে নিয়ে যাবে। এ আমার শেষ কথা, বুঝেছ? আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু মেয়ে যদি কিছু করে বসে তখন আমার দোষ দিবেন না। কি করবে সে? কি করতে পারে সে? বাপের মুখের উপর কথা বলার সাহস সে পাবে না। শুধু তুমি তার উস্কানি দিবে না, বুঝলা? উস্কানি? আমি কাউরে উস্কানি দিই না। আপনার ব্যবহারে অন্য উস্কায়। তুমি আমার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলতেছো? মালাবানু, তুমি আমার স্ত্রী। কোথায় তুমি না আমার সাপোর্ট দেবা, না তুমি আমার ব্যবহারে অসহ্য হতেছো? আপনি সাপোর্ট করার মতো কাজ করেন, তালি পরে অটোমেটিক আমার সাপোর্ট পাবেন। থাক থাক, তোমার কথা শুনে কারোর কোনোদিন উপকার হয়নি, আর হবেও না। তোমাকে সাপোর্ট করা মানে তো শত্রুর হাতে মেয়েকে তুলে দেওয়া, ছেলেরা যাত্রা করতে দেওয়া, তোমার সাথে 6 মাসের হানিমুনে যাওয়া, জনগণের উপকার না করে ইলেকশনে না দাঁড়ানো। তোমার কথা শুনলে না আমার রসাতলে যাওয়ার কথা ছিল, বুঝেছো? তার মানে কি আপনি আবার ইলেকশনে দাঁড়াবার ধান্দা করতেছেন? না, তা তা ঠিক করতেছি না, তাই বলে করতেও পারি। তার মানে এই সংসারের ধ্বংস টেনে আনার চেষ্টা করতেছেন? করেন, দাঁড়ান ইলেকশনে, তারপর মজাটা টের পাবেন। মানা বলো, বসো 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 বসো, এত মাথা গরম করতে হবে না, একটু তৃতীয় বসো না, বসো। আরে কি আশ্চর্য, এত খুন কাটছে আর বাড়ির দিক যাচ্ছে। কি হয়েছে মি ভাই? ঘটনা কি? হাতার চলতেছি না? না, চলতেছে না। ও, তার মানে সৎ ভাই এখানে আশপাশ কোথাও আছে। কি ভালো মতো খুঁজে দেখো না তুমি। আর কি আশ্চর্য, আশপাশ এত খুন কাটছে আর বাড়ির সামনের দিকে, এই জায়গায় আশপাশ থাকে কিরাম করে? এই শালার একটা টর্চ আনলেও তো ভালো হতো, চোখেও কিছু দেখতে পাচ্ছি না। এ না না, দোলনের বাড়ি আশপাশ থাকতে পারে, কিন্তু আমার তাই মনে হচ্ছে। আরে এ কি, দোলনের জানলার নিচে কি জানি নড়ে উঠলো? ও মে ভাই, আসেন তো, আসেন সামনের দিক যাই, আসেন আসেন। মি ভাই আসেন আসেন আসেন। আপনি জানেন ভাব ভালোবাসার কত জ্বালা? ভাব ভালোবাসা করলে কত কষ্টপাতি হয়? নিজের বোন দোলনরে দেখতেছেন না? কবি টগররে সে ভালোবেসে ফেলেছে, অথচ মহসিন ভাই তারে নিতে এসেছে। দোলন কত কাঁদছে আপনি জানেন? জানি, কিন্তু কি করব কও, সবই তো আব্বার হাতে, আর আব্বা তো দোলন রে শ্বশুর বাড়িতে না পাঠায় ছাড়বে না। নিজের প্রেমের জন্য তাবিজ ইস্তেমাল করতে পারেন, আর বোনের প্রেমের জন্য কিছু করতে পারেন না, তাহলে তো আপনি স্বার্থপর। তাহলে এখন আমি কি করব পেখম? আমার কি করা উচিত কও? দোলনের প্রেম যদি আপনি বাঁচাতে পারেন, তারা যদি মহসিন ভাইয়ের সাথে শ্বশুরবাড়ি যাওয়া থেকে রক্ষা করতে পারেন, তখন আপনি আমার সামনে আসবেন, আমি ভেবে দেখ। কি অগ্নি পরীক্ষার মধ্যে ফেলায় দিলা পেখম, এ তো আমার দ্বারা সম্ভব না। সম্ভব না হলে তো কিছু করার নেই বেনু ভাই। আগে অন্যের প্রেমের মূল্য দিতে শেখেন, তারপর নিজে প্রেম করতে আসবেন। চলি। পেখম, এ কি অগ্নি পরীক্ষার মধ্যে ফেলায় গেলে পেখম? দোলন রে মহসিন যাতে শ্বশুর বাড়ি না নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এ তো কঠিন পরীক্ষা। হোক হোক, যত কঠিন পরীক্ষাই হোক, এই পরীক্ষায় আমারে উত্তীর্ণ হতেই হবে। আচ্ছা মহসেন,
তুমি কি সত্যি সত্যি দোলন রে নিয়ে যেতে আইছো? তা তো বলতে পারবো না বেনু ভাই। আপনার আব্বা মানে বড় মামা আমারে বারবার খবর পাঠাইছিল আসার জন্য, তাই আসিছি। আমার আশাটা কি অন্যায় হয়েছে? না, অন্যায় হতেই যাবে কেন? কিন্তু ওই কিন্তু কি? না মানে ধরো তোমারে আব্বা বললো যে মহাসেন তুমি দোলন রে নিয়ে তোমাদের বাড়িতে চলে যাও, আর তুমি সাহস করে বলতে পারবে না যে না আমি নিয়ে যেতে পারবো না? তা কি করে বলবো বেনু ভাই, তিনি হচ্ছেন মুরব্বী। তাছাড়াও আমার আব্বা আম্মা রয়েছেন, তারা বলে দিয়েছেন বড় মামা যেভাবে বলে সেই মোতাবেক কাজ করতে। এখন সব কিছু বড় মামার উপরে নির্ভর করছে। আব্বা তো কবে যে তুমি দোলন রে নিয়ে চলে যাও। যদি বলে তবে তাই হবে। আপনি কি চান? আপনি কি চান আমি দোলনরে না নিয়ে যাই? না মানে আমার চাওয়া না চাওয়ায় তো তোমার কিছু যায় আসে না, টোটালটা নির্ভর করতেছে তোমার আর আব্বার উপর। আর এই দোলনের উপর আসলে সত্যি করে কথা যে তোমার তো কোনো ধরনের টান নেই, কারণ তুমি যারা কোনোদিন দেখোইনি, কোনোদিন কথাই কওনি, তার উপর টান আসবে কোয়ান্দে, ঠিক না? কথাটা সত্যি, কিন্তু কথা হচ্ছে গিয়ে বেনু ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা কও? আসো এইখানে এসে কও। হ্যাঁ বলো। দোলনের প্রতি আমার টান ছিল না, কথাটা সত্যি, কিন্তু এখানে আসার পরে দোলনরে দেখার পরে কিছুটা টান আমার দেখা দিয়েছে। আমি মনে মনে যেরকম মেয়ের কথা চিন্তা করি, তার রূপ, সৌন্দর্য, কথাবার্তা, আচার আচরণ সব কিছু দোলনের সাথে মেলে। আমি দোলনরে ঘরে নিতে পারলে সুখী হব। তুমি তো সুখী হবা, অন্য আরো কতজনের যে কত কি হয়ে যাবে। কি কি বেনু ভাই? কি সেটা দিয়ে তোমার জানার দরকার নেই। তুমি তো মুরব্বীকে বাইরে কোনো ধরনের সাহস করতে পারবা না। কই আর লাভ কি? যাও দোলনরে নিয়ে যাও, তুমি সুখী হও। তাতে আমাকে কার কি ক্ষতি হলো না হলো তা নিয়ে তোমার ভাবতে হবে না। যাও অঙ্ক মারাও গিয়ে, যাও। এইছেন মি ভাই, সবা কিরাম পাকা গুণী হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি চালান দিয়ে আস্ত মানুষ ধরে নিয়ে আসলো, তাই না? এর আগে জীবনে কত শুনেছি বাটি চালান জীবনে দেইনি, কিন্তু আমাকে কিটা দেখালো আমার প্রিয়তমা স্ত্রী জবা। আহ থামো তো, কোনো কথা হিসাব নিকাশ করে কয় না। কার সামনে কি কথা বলতেছো? কি করে করব? তোমার সাকসেস তো আমার স্বাভাবিক জ্ঞান লোপ পায়ে যাচ্ছে। স্বাভাবিক জ্ঞান লোপ পাওয়ার মতো কিছু ঘটনা ঘটেনি। এটা একটা তোমার স্ত্রীর কোনো তেলেস্পতির ঘটনা ঘটেনি। মানে কি মি ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এই বাটিচালানে তোর তেলেস্পতির কোনো ঘটনা ঘটেনি। তুই যখন মন্ত্র পড়তেছিলি না, তখন আমি মনে মনে ভাবতেছিলাম টগর আসলে কনে থাকতে পারে। অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে ও থাকলে পরে দোলনের বাড়ির পেছনে গিয়ে থাকতে পারে। ওই সিনেমাতে ঘটনা ঘটেই। হ্যাঁ, তাই তোকে দুজনকে নিয়ে বাটিচালানে ভান করে খুন কাছাতে বাড়ির দিকে বিক্রি রওনা দিলাম। এটা খুব খারাপ কথা বলতেছেন মি ভাই, আপনি আমার স্ত্রীর স্পেশাল পাওয়ারের অবমাননা করতেছেন। আমি কিন্তু যে কোনো সময় বিদ্রোহ করে ফেলতে পারি। আহ তুমি থামো তো। তুমি যে বই কিনে এনেছো সেখানে তৃতীয় পাতায় লেখা আছে যে কেহ যদি গুণিনকে তেলিসমাতির অবিশ্বাস করে তাহলে তাকে গালাগালি করা যাবে না, তালি পরে গুণিনের তেলিসমাতির ক্ষতি হবে। ও তাহলে সরি মি ভাই, আপনার যা ইচ্ছে বলতে পারেন, আমি আর প্রোটেস্ট করতেছি না। খাওয়াটাকে শেষ করে নি, তারপর আমি দেখবো না তুমি প্রোটেস্ট করেছো না কি করেছো। আপনারা আবার আমি কি করলাম? এরকম থ্রেট মারা কথা বলতেছেন কেন? আমার কথা যদি মাইক নিয়ে বাড়ায় তুমি কি বলতেছিলে ঘোষণায়? সেটি আমারে বলে তো কোনো লাভ নেই, আপনার বিগ বিরাদার জনাব গুলাব মিয়ারে বলেন। এই মেয়ে ভাই তো সেটা ঘোষণা বলে দেয়নি, তাই না? এই কবি মঞ্জুরুদ্দিন টগর নামে 28 বছরের এক বালক হারায় গিয়েছে। এই আমি কি বালক? হ্যাঁ, ধন্যবাদ কান্ডা ছাড়ার জন্য। আপনারে বালক না বলে কি বলবো বলেন? নিজের কল্পিত প্রেমিকার স্বামী গ্রামে ঢুকিছে শুনে যে নিজেই গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে, তারে বালক না বলে আর কিছু বলা যায়? বলেন, আপনি বলেন মি ভাই, বলেন তো। এই জবা, এই তুই যা তো ঘরে যা, যা যা যাও মনি যা। তাকে দেখে ঘূর্ণিঝড় বিধ্বস্ত অর্ধ উন্মাদ মনে হতে পারে না?
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাহার কোনো সন্ধান পাইয়া থাকেন তাহলে তিসখালির যাহা চাই তাহা পাই মুদি দোকানে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। এই আমি অর্ধ উন্মাদ, আমি মাল, আমার জমা দিতে হবে। মানে কি মানুষ তো জমা দেয়? এই নিজে ঘটনা ঘটায় খুব মোশন নিচ্ছ না? চিঠিতে লিখলি তো দেশান্তরে হয়ে যাচ্ছিস, অথচ থাকলি কোথায়? ওই দোলনের বাড়ির পিছনে গিয়ে বসে রইলি। মানে কি, এর মানে কি? আসলে ভাই দেশান্তরী হওয়ার জন্য গ্রামের বাইরে পা রাখতে গেছি, দেখলাম যে পা আর বাইরে চলছে না, পা খালি বলছে দোলনের কাছে যা, দোলনের কাছে যা। তারপর মনে করেন কিছু মনে না করে ওই দোলনের বাড়ির পেছনে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলাম। তাতে অবশ্য ভাই আমার কিছু লাভ হয়েছে, আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি। দোলনের সাথে মহাসেনের বিয়েটা এখনো আইনগত হয়নি। দোলন তার মারে বলেছে যেহেতু নতুন করে আবার কলমা পড়ে বিয়ে করাতে হবে, সেহেতু বিয়েটা যেন মঞ্জুর উদ্দিন টগরের সাথেই হয়, কবি। দোলনের মা রাজি হয়েছে তার বাবার এই কথাটা বলার জন্যে। যাক, তাহলে কিছু একটা অগ্রগতি হয়েছে, তাই না মি ভাই? খান খান, চল ভাই খান। কাঁদাকাটি করে কি লাভ মা? তুই যেমন করে তোর আব্বারে কইতে বলিসলি আমি তেমন করেই কয়েছি। আমিও জানি সে রাজি হবে না, তুইও জানিস সে রাজি হবে না। মহসিন টগরের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ বেশি। তার চেয়ে বেশি জ্ঞানী, শিক্ষিত, অঙ্কের জাহাজ। কম শুধু কবিতা লিখতে পারে না, বিয়ের পর দেখবি ঠিকই কবিতা লিখবে। ছেলেরা বিয়ের পর কবিতা লেখে, আমি তারে কয়ে দেবো তোরে নিয়ে কবিতা লিখবে। তুমি আছো তোমার চিন্তা নিয়ে, মা তুমি যাও তো যাও। আরে মোর জ্বালা, তুই কান্দাকাটি করতেছিস, তোরে ছাড়া আমি কি করে যাব? তুই কান্দাকাটি থামা, আমি যাচ্ছি। কাঁদাকাটি আর কোনোদিন থামবে না। মহসিন ভাইয়ের সাথে বিয়ে দিলে এই যে কান্দাকাটি শুরু করেছি, এই কান্দাকাটি আর জীবনও থামবে না। এরকম কথা সবাই কয়। আমার এক বান্ধবী ছিল, তারও তোর মতো এরকম অবস্থা হয়েছিল। হয়েছিল জীবনেও কান্দাকাটি থামাবে না, বিয়ের পর দিনই কান্দাকাটি থেমে গেল। আমি তো তোমার বান্ধবীর মতো না, আমি এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারতেছি না। আমার দ্বারা এই বিয়ে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। সম্ভব না হইলেও বিয়ে হবে। কাল কাজী আসবে, বৈকালে তোর বিয়ে হবে। খুনকার সাপ যা মনে করে তা করেই ছাড়ে, জানিস না? রাত পোহাতে না পোহাতে চেঁচামেচি শুরু করেছ? আরে চেঁচামেচির ঘটনা ঘটেছে, না করে কি করবো? তার মানে আবার কোনো দুঃসংবাদ নিয়ে এসো? জীবনটাই তো দুঃসংবাদের জন্য তৈরি করেছেন আল্লাহ। শোনেন, কানটা কাছে আনেন। আপনি যে পোস্টারিং করে বিলাস নটরাজের পালা বন্ধ করতে চেয়েছিলেন, সেটা ফাঁস হয়ে গিয়েছে। মাত্র দফাদার ধরা খেয়েছে। ইন্নালিল্লাহ, কিভাবে? আরে বিলাস আর গোলাপ তদন্ত করে বের করে ফেলেছে। এর সাথে গোলাপ জড়িত? এখন তাহলে কি করবা? তার মানে আমার বড় ছেলে বড় মেয়ে এটা সবাই জানে আমি তাদের নয়া পালা নিয়ে ষড়যন্ত্র করছি। হ্যাঁ, সব কিছু এখন চাঁদের আলোর মতো ফকফকা। তার মানে একটা জিনিস এখন ক্লিয়ার, আর কোনো রাখা ঢাকা যাবে না, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। মানে কি? মানে আবার কি, বিলাসরে ডেকে সরাসরি বলে দিতে হবে সে যেন পালা বন্ধ করে দেয়। আরে বন্ধ করে দেওয়ার দরকার কি? পালা পালার মতোই চলবে। শুধু আমার ছেলে মেয়ে কামলা এটা পাঠ করবে না? আপনার দেখতেছি চিকন বুদ্ধি বলতে সামান্যও নেই। শুধু ছেলে মেয়ে আর কামলারে বাদ দিয়ে দিলে তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। অন্য কারণ দেখায় পালা বন্ধ করতে হবে। আপনি এক কাম করেন, তেরারি দিয়ে বিলাস নটরাজে খবর পাঠান। তা নয় পাঠাচ্ছি, কিন্তু কি কারণ দেখাবো? কারণ তো একটাই, সিকিউরিটি রিজন। বুঝলাম না। সব বুঝাই বলতেছি, আগে ভাবিরে বলেন চা নাস্তার ব্যবস্থা করতে। এ কথা দে বাবু আলাপাতা। তোমার ভাবির হাতে চা নাস্তা না খেলে তোমার চলে না? দলন দলন, তোমার মারে কও তো মা, তোমার মুখের সাথে চা নাস্তা দিতে। তারা, এই তারা,
এই দেখো বাটা টাকার সাথে সাথে হাজির। এই তুই লুকাই লুকাই আমাদের কথা শুনিস না? সবই তো শুনি, কিন্তু কাউরে তো কই না। কাউরে তো কই না। যা বিলাস নটরাজের খবর দে, যা। গোলাপনগরের দোকানে কি ব্যবস্থা করেছো? আরে সিডারও একটা ভালো বুদ্ধি বের করে ফেলেছি, সেটাও সিকিউরিটি রিজন। এদিকে লেকর তো একদিনের মধ্যেই সুন্দর একটা দোকান দিয়ে বসেছে। কিনা কি ধলা কাকা, আসেন 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 আসেন, বসেন। হেরে বাইরে বিরাট খদ্দের, আপনি যে আমার দোকানে চা খাতে আসবেন আমি ভাবতেও পারিনি। আমি কি তোমারে বলেছি যে আমি চা খাতে এসেছি? না না, আপনি আমার দোকানে আসা মানে তো চা খাতে আসা। ঘটনা হচ্ছে কি, আপনি আমার দোকানে প্রথম খদ্দের, আজকে কোনো পয়সাপাতি লাগবে না, আপনার যত কাপ ইচ্ছে তত কাপ চা খাবেন। চা আমি যাহা চাই তাহা পাই থেকেই খাবো। তোমার এই নয়া দোকান দেখে মনের মধ্যে কয়টা প্রশ্ন জাগলো, তাই একটু ক্লিয়ার হতে আসলাম। তা বলেন, কি প্রশ্ন জানতে চান বলেন। তুমি অনেক দিন থেকেই নয়া একটা দোকান বসাতে চাচ্ছ, সেটা সবাই জানে, কিন্তু ওই যাহা চাই তাহা পায়ের সাথে পাল্লা দিয়ে দোকান চালাতে পারবে না বলে এতদিন দেওনি। তা হঠাৎই একদিনের মধ্যেই দোকান বসালা যে? হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুবই সুন্দর, ফাইন। তো কাকা, কথা হলো কি যে এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আপনার কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে মানে কি? প্রশ্নের উত্তর না জেনে তো আর তুমি দোকান বসাওনি। সে প্রশ্নের উত্তর আমি জানি, কথা হলে কি কোনো কোনো প্রশ্নের উত্তর জানলেও সেটা দিতে হয় না, তারা পাকতে দিতে হয়। পাকার পরে সেই প্রশ্নের উত্তরটা আস্তে করে কুটুস করে খসে পড়ে যায়। খুব যে ভাবের কথা বলছো, তাই দোকানে বেচা বিক্রি কিছু হচ্ছে? না, ধরেন যে আপনার ওই প্রিয় যাহা চাই তাহা পাই ওটা খোলা থাকলে আমার দোকানে যে বিক্রি হবে না সেটা আমিও জানি, আপনি ভালো করে জানেন। ওই ওটা বন্ধ হলি তারপর হবে। মানে ওটা বন্ধ হলি মানে? না, মানেটা আমি বলতে পারতেছি না কাকা। আসলে কাকা, কথা লিখে আমি একটা ফাউল করে ফেলেছি, কারণ ওই যাহা চাই তাহা পাই বন্ধ হবে কি হবে না সেটা তো আমার ব্যাপার না, এটা চেয়ারম্যানের ব্যাপার, সেটা উনি ভালো করে জানেন। এটা আমার দোকান, আমি দোকান দিয়েছি, এটা বেচা বিক্রি হলেই হবে, না হলে না হবে, কারোর সাথে এটার কোনো কারবার নাই। আমি জানতাম তুমি শেষমেশ সফল হবা। ওই চেয়ারম্যান রে গোলাপনগরের বিরুদ্ধে ঠিকই খেপায় তুলতে পারবা। এই যে ধলা কাকা, আপনি মিনিংলেস কথাবার্তা কিন্তু শুরু করে দিলেন। চা খাতে আসছেন, চা খাতে চলে খান, না হলে চলে যাতি বলছো? যাচ্ছি। তবে তোমার একটা কথা বলি লেখত, বেশ কিছুদিন আগে তোমার ওই চেয়ারম্যান একটা খোয়াব দেখেছিল না, যে অনেকগুলো চড়াই তারে ঠুকা মারছে। তোমার চেয়ারম্যান যদি যাহা চাই তাহা পায়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাহলে পরে জানবা ওই চড়াই তারে ঠুকা মেরে ঠিকই ফেলে দেবে। বিরাট একটা থ্রেড দিয়ে চলে গেলে মনে হচ্ছে। বিষয়টা চেয়ারম্যানে জানাতে হয়। মাথা গরম হয়ে গেল, কলা খাবো নাকি? নিজের দোকানের কলা বেচাকেনি তো হচ্ছে না, নিজেই খাই, আর কি করবো। আপনি যদি বলেন তাহলে তো পালা বন্ধ করতেই হবে। তবে আপনারও তো স্মরণ আছে চেয়ারম্যান সাহেব, এই গ্রামের প্রতি বছর পালা হওয়াটা একটা নিয়মের মধ্যে চলে এসেছে। সেটা তুমি ঠিকই বলেছো, তবে এবারও একটা সিকিউরিটি রিজনের ঝামেলা চলে এসেছে, তাই। সিকিউরিটি রিজনটা কি? বিষয়টা খুবই জটিল। মুকা, তুমি একটু বোঝায় বলো তো। আমি কি বুঝাই বলবো, বিলাস তো সব খবরই রাখে। এখন চারদিকে শুধু বোমাবাজি হচ্ছে, সব কিছুতে বোমাবাজি, বিশেষ করে কালচারাল সাংস্কৃতিক ফাংশনে বেশি বেশি বোমাবাজি হচ্ছে। কথাটা তো ভুল বললেন সেক্রেটারি সাহেব, আজকাল তো বোমাবাজি হয় না, সরকার তো এটা কঠিন হস্তে দমন করছে। সেটাই তো বললাম, সরকার কঠোর হস্তে বোমাবাজদের দমন করতে যেয়ে কি হয়েছে, সরকারের প্রশাসন অন্য কোনো দিকে নজর দিতে পারছে না। তোমরা যখন পালাটা মন্তস্থ করবে তখন তার সিকিউরিটির জন্য যে জনবল দরকার তা তো পাওয়া যাবে না, সেজন্যই তোমরা পালাটা মন্তস্থ করতে পারবে না। এবার বুঝতে পেরেছো তো সিকিউরিটি রিজনটা কি? সিকিউরিটির জনবল নিয়ে আপনার চিন্তা করতে হবে না চেয়ারম্যান সাহেব, আমাদের সিকিউরিটি আমরাই দেব, গ্রামের যুবকরাই দেবে। দূর, গ্রামের ছেলেরা দেবে বললে হবে নাকি? হ্যাঁ,
গ্রামের ছেলেদের কাছে বোমা পরীক্ষার মেশিন আছে না তারা মেশিন চালাতে জানে? ওসব চিন্তা বাদ দিয়ে এবারের মতো যাত্রাপালা বন্ধ রাখ। হ্যাঁ, যাও, আর কোনো কথা নাই। আচ্ছা, সে না হয় বন্ধ রাখবো। তা এখন যেমন সরাসরি কথাটা বললেন, তা আগে এটা না করে ওই মাতলু দফাদারে দিয়ে গ্রামে গ্রামে পোস্টারিং করে পালা বন্ধ করতে চেয়েছিলেন কেন? মাতলু মাতলু আবার কিডা? ও মুখা চেনো নাকি? এই বিলাস কি করতেছে? পোস্টারিং আবার কি? আরে কিটা জানি, নটরাজের দেওয়ালে পোস্টার লাগাই গিয়েছিল যে নটরাজের পালা ঢাকার কোন বড় পালাকারের নকল করে লেখা পালা। তাই নাকি? নকল? তাহলে তো যাত্রাবেলা চিরতরে বন্ধ। যা, আর কোনো কথা নাই, যা। মাতলু দফাদার তো আপনার কথাই বললো, সে নিজের মুখে আপনার কথা স্বীকার করেছে। মুখা, আরে রে বোঝাও মুখা। আরে কোথাকার কোন মাতাল না মাতলু? হ্যাঁ, সে নিজের মুখে কয়েছে। হ্যাঁ, আরে দফাদারে নিজের মুখের কথা বিশ্বাস করতেছ, আর আমি করতেছি সেটা বিশ্বাস করতেছ না? না, যা 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 যা, সাতালের উপরে ওই পাড়ার বই তুলে রাখবে, যা। যাক, একটা ঝামেলা তাহলে গেল। এবার বলো গোলাপনগরের কি ব্যবস্থা? সালাম আলাইকুম গুন্ডা সাহেব, একটা সন্দেহজনক খবর নিয়ে এসেছি। ধুর মিয়া, তুমি একটা সন্দেহজনক মানুষ, তোমার কাছে সন্দেহজনক খবর থাকবে না তো কি ভালো খবর থাকবে? যাকে দোকানের কি খবর? কি শুরু করেছো? আপনি শুরু করার নির্দেশ দিয়েছেন, শুরু করবো না তো কি করবো? কিন্তু কথা হলো কি, যাহা চাই তাহা পাই, তাহা কিন্তু বহাল তো দিয়ে এখনো শোভা পাচ্ছে। আরে সিটা বাদ দাও, সন্দেহজনক খবর কি এটা বলো। বলতেছি, কাজটা শেষ করেন। আজ আপনার আব্বার মুড খুব খারাপ, কি জন্য দেখা করতে বলিছেন সেটা বলেন, এখনই হয়তো আমার ডাক পড়বে না। এত তাড়াহুড়া করলে তো চলবে না তেরা ভাই, আমি যে কথা বলতে চাচ্ছি সেটা শান্ত মনে শান্ত হয়ে শুনতে হবে। আচ্ছা কন, শান্ত মনে শান্ত হয়ে দাঁড়ালাম। আমি যে তোমারে রুশনাইরে খালা বলে ডাকতে বলেছি আর রুশনাইরে বলেছি তোমারে মামা বলে ডাকতে, এর জন্য কি তোমার মনের মধ্যে অনেক কষ্ট? সত্যি বলবো না মিথ্যা? মিথ্যা বলার সাহস থাকলে বলো। ওরে বাবা, সে সাহস আমার নেই, তাহলে সত্যি কথাই কই, খুবই কষ্ট পেয়েছি স্বর্ণখালা, যার পর নেই শ্রীরাম কষ্ট। আমি যখন তারে রুশনাই খালা বলি তখন আমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে আসে, কেমন যেন ভারী হয়ে যায়। আর তিনি যখন আমারে মামা বলে ডাকে তখন আমার কান দুটো আগুনের মতো জ্বলতে থাকে। হঠাৎ একথা জিজ্ঞেস করতেছেন কেন স্বর্ণখালা? আমি যদি রুশনাইরে তোমারে ভাই ডাকার জন্য কই, তুমি খুশি হবা? কি বলছেন? কি খুশি হব মানে? দুনিয়ার খুশি হব। কিন্তু কি লাভ? তিনি তো আমার গিফট ফিরাই দিয়েছেন, তার নাকি অন্য লোক আছে গিফট করার জন্যে। সে তোমার গিফট না নিয়ে তোমারে ওই কথা বলেছে তোমার পরীক্ষা নেওয়ার জন্য। তার গিফট করা অন্য মানুষ আছে শুনলে তোমার মুখটা কেমন দেখায় সেটা পরীক্ষা করার জন্য। হঠাৎ আমারে পরীক্ষা করার কি কারণ? সেটা তুমি পরে জানতে পারবা। আগে কও, রুশনাই তোমাকে তেরা ভাই ডাকুক, এটা তুমি চাও কি না? নিশ্চয়ই চাই, সে আমারে ভাই বলি ডাকলি আমার জীবনটা সার্থক হয়ে যাবে। তাহলে আমি তোমার জীবনটা সার্থক করে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু এর জন্য তোমার একটা কাজ করতে হবে। কি কাজ বলেন? তোমারে কিছু জিনিস ফাঁস করে দিতে হবে। তুমি আমার আব্বার যত গোপন কথা জানো সব কিছু আমার কাছে ফাঁস করে দাও। আমি যে তোমার কাছ থেকে জানতে পেরেছি সেটা তুমি কাউরে বলতে পারবা না। এটা তো ঠিক হবে না স্বর্ণখালা। তাহলে পরে আর কি করার, যাও, রুশনাই তোমারে মামা ডাকবে, সেটাই তুমি সারা জীবন শুনে যাবা। না না, সেটা সম্ভব না। এরকম একটা সুযোগ পেয়ে সে সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আপনার কথায় আমি রাজি, বলেন স্বর্ণখালা। শাবাশ, এটাই তো চাচ্ছিলাম। রুশনাই, আই রুশনাই। কি হয়েছে স্বর্ণবু? তো তেরা ভাই তোর সাথে কি জানি কথা বলবে, কথা বল। কি কথা বলতে এসেছেন তেরা ভাই?
বলে ও তেরা ভাই বলেন না কেন? এত সকাল সকাল সেজে গুজে খুনকারের ছেলের কোথায় যাওয়া হচ্ছে? কি জবাব দেওয়া যাচ্ছে না? না, যাচ্ছে না। ঘটনা কি? মন খারাপ মনে হচ্ছে? ঘটনা খারাপ। তোমার অগ্নি পরীক্ষায় আমি পাশ করতে পারিনি পেখম। তার মানে মহসিন ভাই সত্যি সত্যি দোলনকে নিয়ে যাচ্ছে? আপনি এ বিয়ে ঠেকাতে পারেননি? দোলনের প্রেমকে আপনি বাঁচাতে পারেননি? না পেখম, মহাসেনরে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। দোলনরে পায়ে সে হয়তো সুখী হবে, কিন্তু তার জন্য আমাদের অনেক মূল্য চুকতি হবে। সেটা আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে মুরব্বীকে কথার অমান্য করবে না। মুরব্বীরা যা বলবে সে তাই করবে। আমি দোলনের প্রেমরে বাঁচাতে পারলাম না পেখম, তাই তোমার প্রেমও পাওয়া হলো না আমার। সেজন্যই কি সেজে গুজে দেশান্তরী হচ্ছেন? না, যাচ্ছি কেওড়াতলা বাজারে কাজীরে খবর দিতি। আজকে বিকেলে মহাসেন আর দোলনের কলমাপড়ায় বিয়ে হবে। আমার প্রতি না আসলে আপনার কোনো টান নেই। টান থাকলে আপনি ঠিকই দোলনের প্রেমকে বাঁচাতে পারতেন। আসলে কোনো টান নেই। আমার প্রতিও কি তোমার কোনো টান আছে কও? যদি টান থাকতো তো কি এরকম অগ্নি পরীক্ষার মধ্যে আমারে ফেলতে পারতে? এমন শর্ত চাপায় দিতে পারতে আমার ঘরে? তুমি কি জানো না যে আব্বা যা কয় তাই হয়? আপনার প্রতি আমার টান আছে কি নেই সেটা আমি কোনোদিনও আপনারে বলবো না, কিন্তু একবার বুঝে দেখেন, দোলন আপনার ছোট বোন আর টগর ভাই আপনার বন্ধু। এই ঘটনাটা যদি ঘটে তাহলে দুইটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। তখন আপনি ভালো থাকতে পারবেন? একবার ভেবে দেখেন, পারবেন ভালো থাকতে? পারবো না, কিন্তু আর তো কিছু করার নেই। কষ্টরে মাইনে নিয়েই কষ্ট করে জীবন চলতে হবে। আমি তোমার শর্ত পালন করতে পারলাম না পেখম, তুমি আমার ক্ষমা করে দিও পেখম। তোমারে আমার আর পাওয়া হলো না। তোমার চোখে পানি কেন? এর মধ্যে তো তোমার কিছু নেই। আমি তোমারে ভালোবাসিছিলাম, তুমি আমারে শর্ত দিয়েছিলে দোলনের বিয়েটা ঠেকাতে পারলে আমি তোমারে পাবো। সেটা আমি পারিনি, মিটে গেছে। তাহলে তুমি কেন কাঁদতেছ? আমি কাঁদতেছি দোলনের জন্য, টগর ভাইয়ের জন্য কাঁদতেছি। আপনি জান যেখানে যাচ্ছিলেন। আর এত চিন্তা করার কিছু নেই। চড়ুই পাখি আপনার যে খোয়াব দেখাইছিল সেটা তো সত্য। আপনি পরে একটা ফলস খোয়াব দেখে সেটার কাউন্টার দিয়েছিলেন। আর সেটা দিয়েছিলাম তো তোমার বুদ্ধিতেই, তুমি তো বলেছিলে। সেটা আর বলার কি আছে কোনকার সাপ? আপনি তো যা কিছু করেন এই যে মোকামের বদ বুদ্ধিমতো করেন। তুমি চুপ করো। শোনেন, আসল কথা হচ্ছে ধলাশাই বুঝে গিয়েছে গোলাপ টগর যে অপরাধ করেছে তার শাস্তি স্বরূপ আপনি তাকে দোকান বন্ধ করে দেবেন। তাই আপনি যাতে সেটা না করতে পারেন সেজন্য একটা হুমকি দিয়েছে। ধলাশায় আমার হুমকি দেওয়ার সাহস পাই কোন থেকে? সে আমার পিছনে লাগছে কেন? আমার কি মনে হচ্ছে কোনকার সব জানেন? আপনি যে সোরের খোয়াবটা দিয়েছিলেন সেই খোয়াবটা প্রকাশ করাটা ভুল হয়েছে, বিশেষ করে ধলাশায়ের কাছে প্রকাশ করা ভুল হয়েছে। আরে খোয়াবের মাজা জানতে হলে তো ধলাশাইরে জানাতেই হবে। আরে তখন থেকে তো ধলাশার নিজের মনের মধ্যে চেয়ারম্যান হওয়ার বাসনা জেগেছে। যখন এই আপনার খোয়াব গণনা করে দেখেছে আপনি চেয়ারম্যানে ফেল করতেছেন, তখন থেকে নিজের মনের মধ্যে এই চেয়ারম্যানে কন্টেস্ট করার ডিসিশন নিয়েছে। কথাটা লেখক খারাপ বলেনি খুনকার সাহেব, একেবারে পয়েন্টের কথা বলেছে। তার মানে ধলাশাই নিজেই চেয়ারম্যানের কন্টেস্ট করবে? আরে সে যোগ্যতা তো আছেই, টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু সাপোর্টের অভাব। সে গোলাপ টগরকে সাপোর্ট দিয়েছে যাতে করে তারা তারই সাপোর্ট দেয়। ওরে বাবা রে, হ্যাঁ হিসাব তো কঠিন, জটিল হিসাব। তার মানে আমি নির্ঘাত ফেল। এই যা করবো তাড়াতাড়ি করো, আগে ওই গোলাপ টগর রে জাত করো, তারপরে ধলাশাই রে।
আরে আগে পরে হইলে হবে না, একসাথে কাজ সারতে হবে। যেটা মাথায় নিয়ে এসেছিলাম সেটা দিয়ে হবে না, আরো শক্ত বুদ্ধি বার করতে হবে। আমার এক রাত্রি সময় দেন। আরে সময় তোমার তা লাগে নাও, কিন্তু এমন একটা বদ বুদ্ধি বার করো যাতে সারা বৃক্ষ থাকতে থাকতে বদ বৃক্ষ নিধন করা যায়। বৃক্ষ বাড়তে দিলেই সর্বনাশ। ভালাসায় মনে মনে এমন একটা বুদ্ধি বার করেছে আমি তো ভাবতেই পারিনি। ভালো কাকা, মনটা কি খারাপ নাকি? হ্যাঁ, গ্রামের যা অবস্থা তাতে মন আর ভালো থাকে কি করে? সকালবেলায় উঠে যা শুনলাম আর দেখলাম, ধর তাতে মনটা এমনি খারাপ হয়ে গেল। কি শুনিছেন ধলা কাকা? ওই চেয়ারম্যান কি আমাদের দোকান নিয়ে আবার কোনো ষড়যন্ত্র করতেছে? তার নির্দেশ অমান্য করবা, মাইক বাজাবা, ভ্যান চালাবা, আর সে চুপ করে বসে থাকবে এটা ভাবলে কি করে? এসব করার আগে আমার একবার জিজ্ঞেস করা দরকার ছিল না? কি করব, মি ভাই তো নির্দেশ দিল করতি। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না ধালা কাকা। টগরের দেশান্তরী হওয়ার চিঠি পরে মাথা ঠিক ছিল না। মানে ছোট ভাই দেশান্তরী হয়ে সুইসাইড করার হুমকি দিলে কারো মাথা ঠিক থাকে আপনি বলেন? এখন বুঝতে পারতেছি কাজটা করা আসলে ঠিক হয়নি। এখন বুঝে আর লাভ নেই, যা হবার তা হয়ে গিয়েছে। কি হয়েছে ধলা কাকা? দক্ষিণের কান্দায় লেখক দোকান বসাইছে, সে খবর পেয়েছিস? লেখাত মামা দোকান বসিয়েছে, মুদির দোকান আমাদের মতো? হ্যাঁ, বিরাট দোকান। হ্যাঁ, এক রাত্রের মধ্যে দোকান বসাই ফেললো। সেটাই তো ভয়ের কথা। একদিন যে তোদের সাথে পাল্লা দিয়ে পারবে না ভয় চুপচাপ ছিল, হঠাৎ সে দোকান দিয়ে বসলো কেন? এত সাহসী কণ্ঠে পেল সে? ও খনকার চাচা তাহলে আমাকে দোকান বন্ধ করার ফন্দি করেছে। লেখত মামা খনকার চাচারে ভজায় ফেলেছে। জাপানের বিনা অনুমতিতে ভ্যান চালানো আর আমাকে মাইক ব্যবহার করা, এই দুটো জিনিস আমাদের বিরুদ্ধে নির্দেশ অমান্য করার প্রমাণ হিসেবে দাঁড় করানো হবে না?